আমার আপনার মতো বিজ্ঞরা জানতাম পাকিস্তান কুকুরের লেজ, সোজা হওয়া অসম্ভব। শুধু মোদিজিই সেটা জানতেন না, তাই না? ভারত আমেরিকাকেও এবার ঘোল খাওয়ালো, আর আপনারা সর্বজ্ঞ সর্বজনতারা সেটা বুঝতেই পারলেন না। সত্যি কি বুদ্ধিমান আপনারা! আমেরিকার F-16 নিয়ে পাকিস্তান ভারত আক্রমণ করলো, ভারত সেটা গুড়িয়ে দিল। IMF পাকিস্তানকে লোন দিল, আমেরিকা হস্তক্ষেপ করে দুনিয়ার সামনে নেতাগিরি করতে এলো, ভারত চুপচাপ মেনে নিল। যুদ্ধবিরতির ঘোষণা হলো, আমেরিকা ক্রেডিট নিল, ভারত নিজেকে বিশ্বের সামনে শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরল। মাস্টার ব্লাস্টার স্ট্রোক। 4 ঘন্টার মধ্যে পাকিস্তান নিজের চেহারা দেখালো, হয়তো চীনের বুদ্ধিতে বা হয়তো নিজের স্বভাবেই। মোদিজি তো মূর্খ, তাই কোরআন পড়েও তার অর্থ থোড়াই বুঝতে পেরেছেন যে মুসলমানদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবেন। যাই হোক, এইবার ভারত যে স্টেপ নেবে তাতে বিশ্বের সমর্থন ইজিলি পাবেন। আর আমেরিকা কোথায় অস্ত্র বেচবে ভারত আগেই জেনেছিল, এবং ভারত আগেই জানিয়েছিল এরপর পাকিস্তানের যে কোনো সন্ত্রাসকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বিবেচনা করবে। মোদি মুখে বলে না, কাজ করে দেখায়। MEA যা বলার বলেছে, ট্যাকটিক্যালি কিন্তু প্রধানমন্ত্রী কোনো বক্তব্য কেউ জানে না বা শোনেওনি। তাও একপাক্ষিক গালমন্দ চলছে লোকটার উদ্দেশ্যে। বিশেষ করে সর্বজান্তা বাঙালি বিজ্ঞবিজীদের, বামপন্থী এবং সেকুলার আর জিহাদিদের কথা বললামই না। ওদের বাকি ভারতবাসী মনুষ্য হিসেবে গণ্য করে না, যা আগেও হতো, এখনও তাই। গতকাল ব্রহ্মসকে অ্যাক্টিভেট করা হয়েছে। আর যারা ইন্ডিয়ার কথা বলছে তারা জানে না যে ইন্ডিয়ার মতো রাষ্ট্র ক্ষমতা মোদিজি যদি প্রয়োগ করে তাহলে তাদের গালাগালিটা জেলে বসে করা পরিস্থিতি তৈরি হবে। আসল সত্য হলো মোদিজি প্রকৃত গণতন্ত্র দিচ্ছে বলে বাদরামি লিমিট ক্রস করছে।